অভিষেকের ডায়মন্ড হারবার ফলতার বিএলও আবার তৃণমূল প্রার্থী, কাগজে জলজল করছে নাম। বহু বিএলওই শাসক দলের সঙ্গে সরাসরি জড়িত। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করার আবেদন জানালেন তিনি। বুধবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটা পোস্টও করেছেন শুভেন্দু। তাতে তার সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী পোস্টে লিখেছেন, আরও একজন তৃণমূল কংগ্রেসের দলীয় সদস্যকে বিএলও হিসেবে নিয়োগের ঘটনা প্রকাশ্যে এলো। বিএলওর নাম দিব্যেন্দু সর্দার। জেলা দক্ষিণ 24 পরগনা, এসি নাম্বার 144, বিধানসভা কেন্দ্রের নাম ফলতা, পার্ট নাম্বার 176, পার্ট নাম চাঁদপালা সন্তোষপুর রামকৃষ্ণ বিদ্যালয়। দিব্যেন্দু সর্দার, যাকে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, তিনি বর্তমানে ফলতা ব্লকের হরিণডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য। এই রকম কোনো রাজনৈতিক দলের সদস্যদের বিএলও হিসেবে নিয়োগ করা হলে ভোটার তালিকা সংক্রান্ত কাজের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন ওঠে। গোটা বিএলও তালিকায় এ ধরনের বহু নাম রয়েছে যারা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত এবং ভোটার তালিকায় সংশোধনে গড়মিল করতে সিদ্ধহস্ত। পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। বলছিল না কদিন আগে, এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছে, বড়টা ছোটটা দুটো একসঙ্গে। এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছে। এই বিষয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদেরকে ঠিক কি বলেছেন, শুনবো। বহু নাম এসছে, এটা একটা নাম দেখালেন, আপনিও জানেন এবং আপনারা আজ তাক বাংলায় দেখিয়েছেন। 2-3 জন বিএলও এখানে বসে সাহস করে অনেক কিছু বলে দিয়ে গেছে। এবং দেখুন, বিএলও হতে গেলে যে যে কোয়ালিটিভ রিকোয়ারমেন্ট থাকবে, যে কিওয়ার্ড থাকবে, সেটা ইসিআই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে কোনো শাসক দলে অথবা বিরোধী দলের সঙ্গে অনেক যারা যুক্ত, তারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট আছে, কেউ পঞ্চায়েতে আছে, কেউ টিচার আছে, তার ওয়াইফ হয়তো তৃণমূলের কোনো এমএলএ অথবা লিডার অথবা ব্লক সভাপতি, তার হাজবেন্ড অথবা তার বউকে বিএলও বানিয়ে দিয়েছে। এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে রাজ্য সরকার, আমি যেটা বললাম, 80,000 বিএলও যেটা রাজ্য সরকারের অধীনে কাজ করে, তাদের অ্যাপয়েন্ট করা হয়েছে 80,000, একটা দুটো নয়, এবং বেশিরভাগই রাজ্য সরকারের কন্ট্রোলে আছে। সেই জায়গা থেকে আমরা যদি দেখি, ওভারঅল দেখি, এই বিএলওরা কতদূর ইসিআই যে গাইডলাইন সেটা মেনে কাজ করবে। আর যদি মেনে কাজ করেও এবং নাম না কাটে, তাহলেও লিডার অফ অপোজিশন অথবা যে অপোজিশন পার্টি বিজেপি এটার উপর প্রশ্ন চিহ্ন তুলবে। এবং যদি গাইডলাইন মেনে চলে এবং আমি যেটা বললাম 10 থেকে 14% কেটে যায়, তাহলে একটা মানে আপনি জানেন, তাহলে তো সরকারই পড়ে যাবে। সেই জায়গাটা মানে বিরাট অশান্তি হবে, হাল্লা অলরেডি হতে শুরু করেছে। এবং আপনি দেখুন যে আমরা 2-3 দিন ধরে যেটা আমরা শুনছি, কেউ সবাই আত্মঘাতী হচ্ছে। আজকেও আমরা যখন কথা বলছি আপনার সঙ্গে, তখন ইলাম বাজারে অলরেডি একটা 95 বছরের বৃদ্ধা, সে কিন্তু আত্মঘাতী হচ্ছে, সে সুইসাইড করেছে। এবং 95 বছর বয়সে যে কেউ আত্মঘাতী হতে পারে,
আমার ধারণা নেই। যদি হয়ে থাকে আমরা দুঃখ এক্সপ্রেস করতে পারি। দুঃখের এই খবরটা, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলেই এখন এসআইআর এর সঙ্গে জুড়ে দেবার চেষ্টা হচ্ছে। কর্নেল চৌধুরী, আমি ফলতার বিষয়টা এই জন্যই তুললাম, বিরোধীরা বারবার করে তো অভিযোগ করছেন, কারণ এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, এটা দক্ষিণ 24 পরগনার একটা বড় জায়গা, এবং এই জায়গাগুলোতে ভোটার লিস্টে নাম উঠেছে প্রচুর, ভোটারের সংখ্যা যতটা বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা তার থেকে কম। সেই কারণে বিরোধীদের নজরে আরো বিশেষ করে এই ডায়মন্ড হারবার সংলগ্ন এই জায়গাগুলো। কিন্তু এই যে একজন, এরকম তো আরো অনেক জায়গা থেকে এই খবরগুলো উঠে আসছে, শুভেন্দু অধিকারী এটা পোস্ট করেছেন। কোথাও গিয়ে কি এই ধরনের বিএলওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় আলটিমেটলি, নাকি এইরকমই থেকে যায়? দেখুন, বিএলওদের অনেক ধমকি দু তরফ থেকেই হচ্ছে। শাসক দল থেকেও ধমকি পাচ্ছে, বিরোধী দল থেকেও ধমকি পাচ্ছে, এবং বারবার অনেক সংবাদ মাধ্যম আপনি দেখবেন যে পেটুয়ার সংবাদ মাধ্যম থাকে, কোনোটা কেন্দ্রের থাকে, কোনোটা রাজ্যের থাকে, তারা যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশনে কথা বলছে। এবং একটি অংশ যারা কেন্দ্রের সঙ্গে যুক্ত তারা বিএলওদের খুব ভয় দেখাচ্ছে যে বিএলওদের হয়ে যাবে। 40 জন বিএলও জেলে আছে বিহারে, যে বিহারে এসআইআর সদ্য শেষ হয়েছে, এরকম ভাবে ভয় দেখাচ্ছে। বিভিন্ন ইউটিউবার যারা আছে, তারা যারা চায় যে এই শাসক দল ভেঙে যাক এবং বিজেপি আসে, তাদের একটা মোটিভ আছে। তো সেই মোটিভ নিয়ে যারা শাসক দলের সাথে আছে তারা একরকম কথা বলছে, যারা শাসক দলের বিরুদ্ধে আছে, সে ইউটিউবার হোক, গণমাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া হোক, তারা কিন্তু উল্টো কথা বলছে। তো আমাদের দেখতে হবে ইন্দিরা, যে যদি আমরা নিউট্রালি এটা দেখি, এসআইআরটা করছে ইসিআই, সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেখানে তারা যেভাবে এটাকে নিয়ে চলবে, কারণ বিরোধী দল একরকম বলবে, যেহেতু আপনি ডায়মন্ড হারবার স্পেসিফিক দেখালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তার কথা একরকম হবে। তো রাজনৈতিক কথার মধ্যে না গিয়ে, যেহেতু এটা একটা সাংবিধানিক ব্যাপার, সো উই নিড টু স্টিক টু দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি বলছে, যে এসআইআর চিফ ইলেকশন কমিশন তার যেভাবে নির্ধারণ করছে, যেভাবে গাইডলাইন দিয়েছে, যেভাবে বিএলওদের গাইডলাইন দিতে, সেইভাবে চলবে। কেউ শুভেন্দু অধিকারী অথবা অভিষেক ব্যানার্জি অথবা প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী, তাদের কথা এটা চলছে। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, আপাতত বলা যাচ্ছে, কিন্তু যে ইন্ডিপেন্ডেন্ট বডির যদি কোনো পলিটিক্যাল মোটিভ থাকে, ইন্ডিপেন্ডেন্ট বডি হতে পারে, তার যদি পলিটিক্যাল মোটিভ থাকে, কারণ আমাদের মনে হচ্ছে অনেকে যে ইলেকশন আর 3 মাসের আগে হঠাৎ এসআইআর বাংলায় করলো কিন্তু আসামে করলো না, প্রশ্ন চিহ্নগুলো উঠে যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।